আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি। আসসালামু আলাইকুম, স্টে উইথ এসও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এক ফালি মিষ্টি কুমড়োকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজ কুচি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর আমি একে একে সবগুলো মিষ্টি কুমড়ার টুকরো এভাবে তেলে হালকা করে ভেজে নেব। বেশি ব্রাউন করার দরকার নেই, অল্প একটু ভাজা হলেই চলবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই মিষ্টি কুমড়োগুলোকে টুকরো করে নিতে পারেন। সবগুলো মিষ্টি কুমড়োর টুকরো আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আরো অল্প একটু তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং একটি তেজপাতা। এবং এগুলোকে তেলে হালকা ভেজে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচ একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়ার পর আমি একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে ভালোভাবে কষানোর পর আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো সবগুলো ঢেলে দিলাম। কষানো মশলাগুলোর সাথে মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে মিক্স করে নেব। একটা কথা বলে রাখি, এই রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি পছন্দ হবে আশা করছি। মিষ্টি কুমড়োগুলো কষানোর পর আমি এখানে পরিমাণ মতো 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করতে হবে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এতক্ষণে কিন্তু মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমরা সকলেই জানি যে মিষ্টি কুমড়া কুক হতে কিন্তু বেশি সময় নেয় না, খুব অল্প সময় এই জিনিসটা রান্না করা যায়। এরপর আমি লবণ চেক করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এরপর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা ঠান্ডা হলে ঝোলটা আরো গাঢ় হবে, তাই সেই পর্যন্ত অপেক্ষা করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।